থাকবে না ঝামেলা, হুদ হুদ কাফেলা ছায়া হয়ে পাশে রবে বেশ। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক। তো আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকে হুদুদের মতো সঠিক হজ এজেন্সির মাধ্যমে হজ করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এত সুন্দরভাবে আমরা হজটা সম্পন্ন করতে পেরেছি, যেটা আসলে আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আমি 2013 সালে হজ করছি, 24 সালে উমরা করছি, কিন্তু হজে গিয়ে এত বেদাত হয়, এত কিছু আমি হজের প্রতি আল্লাহ মাফ করুক একটা উৎসাহই হারায় ফেলাইছি। পরে যেই শুনলাম যে হুদ হুদ বা আমি প্রথম মনে করছি আসুন্না ফাউন্ডেশনের মাধ্যমে হজে নেই, পরে আপনাদের অফিসে গিয়ে দিলাম যে আলাদা অফিস। তো আমি ইয়ার সাথে যোগাযোগ করলাম, খালিদ সাহেবের সাথে। মাশাল্লাহ অনেক ভালো লোক, অনেক সুন্দর আমাদেরকে সম্পূর্ণ দায়িত্ব পালন করছে। আরেকটা জিনিস, যারা দায়িত্বে থাকেন খুবই পরিশ্রম করেন, আমি দেখছি অনেক পরিশ্রম, অনেক কাজ। তারপরে আমাদের শায়েক মাশাল্লাহ দেখা হইলে একটা সালাম দিয়া যে একটা মা সুন্দর হাসি ডেলিভারি দিছে, এটাতে সবাই মন জুড়ে গেছে। তো আপনাদের ধন্যবাদ যারা কষ্ট করে অন্যান্য কাজের ফাঁকে এটাকে গুরুত্বপূর্ণ কাজ মনে করে এসছেন। আমাদের দেশে মানুষের টেন্ডেন্সি হলো হজ ওমরা এই সমস্ত বিষয়গুলো হয়ে গেলে আর গরজ থাকে না, আমার কাজ শেষ তো আর দরকারটা কি। আর এজেন্সিগুলোর ধান্দা হলো যে হাজিদেরকে ডাইকে আয়না খাওয়ায় পাম্পটি দিয়ে আবার কিছু হাজি কালেকশন করা যায় কিনা। তো এখানে বিষয়টা টোটালি ভিন্ন। এই যে হুদহুদের সাথে আমার যাওয়া, এটা হাজিদের হজটা সুন্দরভাবে হওয়া এবং তুলনামূলক বেটার সার্ভিস নিশ্চিত হওয়ার জন্য, যে সাধ্যের মধ্যে সেরাটুকু যেন পাওয়া যায়, এটা হলো মূল টার্গেট। আমাদের গ্রুপের বাইরে অন্যান্য বিভিন্ন গ্রুপের বিভিন্ন এজেন্সির ভাইদের সাথে উঠা বসা করছি। মাসআলাগত জটিলতা মানে এমন এমন লেম ভুল করে বসছে মানুষ, এবং ভুল করছে বললে ভুল হবে, ভুল করাইছে, এমন এমন ভুল করাইছে যে সেগুলো আসলে মাথা হেড হওয়ার মতো, যে হজ নিয়েই টানাটানি হয় এরকম একটা অবস্থা করে ফেলছে। এমন উল্টাপাল্টা মাসআলা দিয়া বসছে, এমন উল্টাপাল্টা গাইড করে বসছে। এই জন্য এই জিনিসটাতে আমি ব্যক্তিগতভাবে আমার দায়িত্ব ছিল যে আমার কমিটমেন্ট ছিল যে আপনাদের হজটা যেন সহি শুদ্ধভাবে হয়, সুন্দরভাবে হয়, সেই জায়গাটাতে আমি আমার সর্বোচ্চটা চেষ্টা করেছি। বাকি আল্লাহ তাআলা আমাদের ভুল ত্রুটিগুলো মাফ করে এটাকে কবুল এবং মঞ্জুর করুন। হজ কবুল হয়েছে কিনা আমরা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবো না, কিন্তু এর আগে আমরা মক্কাতেও বলছিলাম কিছু আলামত আছে, যে আলামতগুলো দেখে আমরা নিজেদের ব্যাপারে সুধারণা করতে পারি। আলামতগুলোর মধ্যে থেকে সবচেয়ে বড় আলামত হলো যে হজের যে আবেদন, হজের যে স্পিরিট, হজের যে আপনার দাবি, সেটা আমাদের জীবনে আসলে আমরা কতটা বাস্তবায়ন করতে পেরেছি, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট। হজের পর ওমরার পর জজবা অর্থাৎ জোশ এবং আমাদের যে আবেগ, এটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বা একটা সময় পর্যন্ত থাকে, এরপরে আসলে চাইলেও এটা ধরে রাখা যায় না, এটা হলো বাস্তবতা। এই জন্য আমাদেরকে এডিশনাল কিছু কাজ করতে হয়। যেমন এই যে আমরা আজকে একসাথে হলাম, এটা দেখতে মনে হতে পারে জাস্ট একটা গেট টুগেদার, জাস্ট একটু পুরোমি, এটা কিন্তু যদি কোনো নসিহত এখানে নাও হয়, ধরেন আমি আসলামই না, ধরেন আমি আলহামদুলিল্লাহ থাকলামই না, এটাতে শুধু আপনারা আসলেন, নিজেরা আসলেন, আলাপ হলো, খাওয়া দাওয়া হলো, চলে গেলেন, ইটসেলফ এটা একটা মোটিভেশন। এটা আপনাকে স্মরণ করাবে, আপনার রুমমেট হাজী সাহেবের সাথে দেখা হবে, আপনার সাথে হাজী সাহেবের সাথে দেখা হবে, এই বিষয়গুলো আপনাকে কি করবে, আপনাকে অনুপ্রাণিত করবে, আপনাকে স্মরণ করাবে যে ও আচ্ছা আমি তো ওই পথের পথযাত্রী, আমি তো আরাফাতের স্মৃতিগুলো, মিনার স্মৃতিগুলো আপনার চোখের সামনে ভাসবে, তখন আপনাকে নতুন করে কিছুটা পথ চলতে সাহায্য করবে, এটা কিছুটা মোটিভেশনের কাজ দিবে। তো এই কাজটা আমি আপনাদের কয়েকজনের সাথেই এগ্রি, আপনারা কয়েকজনই একই কথা বলেছেন, সেটা হলো যে বারবার করা। আমি এগ্রি, আমি বারবার করার পক্ষে। এবং আপনারা নিশ্চয় খেয়াল করেছেন যে হজের বেশ আগে থেকেই আপনাদের প্রত্যেকের দিন শেখার জন্য লোক অ্যাসাইন করা ছিল, তাই না?
হ্যাঁ, এটা সামনে থেকে আরো গোছানো ভাবে, আরো প্ল্যানের উপায়ে কিভাবে করা যায়, প্ল্যান ওয়াইজ করা যায়, আপনারা একটু অনুগ্রহ করে পরামর্শ দিবেন। আপনাদের বিশেষ করে ওই বিষয়ে কোনো নেগেটিভ অভিজ্ঞতা থাকলে সেটা একটু জানাবেন। যেগুলো আমাদের হাতে, সেগুলোতে বিশেষ করে দাওয়াতি কাজ, এই যে তালিমের কাজ, হজের শিক্ষা দেওয়া, যেটা আমার দায়িত্বে, সেটা আমি চাই যে সর্বোচ্চ ভালোভাবে করতে। আমি আশা করি যে হুজুরদের তারাও তাদের এন্ড থেকে, তাদের ম্যানেজমেন্টের জায়গা থেকে তারা সর্বোচ্চটা ট্রাই করবে এবং এই ব্যাপারে আপনাদের ইনপুট দেওয়ার থাকলে দিবেন। আলহামদুলিল্লাহ, আমি একটা জিনিস আপনাদের অনুভূতি শুনে আমার খুব খুশি লাগছে। সব যদি বরবাদ হয়ে যায়, যে বাস নাই বা 8 ঘন্টা দেরি করছে, খানা পান নাই, অনেক ঝামেলা হয়েছে, এগুলো শোনার পরও এগুলো যদি হইতো, তারপর আমার কাছে ভালো লাগছে এই কথা ভেবে যে আলহামদুলিল্লাহ আমাদের হজ আদায় করতে গিয়ে মাসআলাগত কোনো অসুবিধার মুখোমুখি হতে হয় নাই। এইটা একটা বড় ধরনের আমাদের আনন্দের বিষয়, একটা তৃপ্তির জায়গা আলহামদুলিল্লাহ। এই যে একটা টিম ওয়ার্ক, এই যে একটা সম্পর্ক, আমি যে আলোচনাটা ছিলাম আমি ওখানে ফিরি, সেটা হলো যে আমরা হজ কিভাবে ধরে রাখবো, হজের আবেগ, হজের যে তাড়না, হজের যে প্রেরণা, এটাই আমার চালিকা শক্তি। এটা কিভাবে ধরে রাখবো? একটা বলেছি, এই যে প্রোগ্রাম, এই প্রোগ্রামটা আমাকে হজের তাড়নাকে ধরে রাখতে সাহায্য করবে। এই প্রোগ্রামে যদি আমরা কোনো ওয়াজ নসিহত নাও করি, কোনো মোটিভেশনাল স্পিচ নাও দেই, শুধুমাত্র আমাদের একত্র হওয়াটা ইটসেলফ একটা মোটিভেশন। এটা আমরা করবো ইনশাআল্লাহ। এবং এটা ওই যে গ্রুপে আপনারা মতামত জানাবেন, এটা আস্তে আস্তে মানুষজন কমবে। এই প্রথম সেট আপে কিছু লোক হয়েছে, দ্বিতীয় সেট আপে আরো কিছু কমে যাবে, তৃতীয় সেট আপে কিছু কমে যাবে, শেষ পর্যন্ত দেখা যাবে কোর 20-40 জন টিকছে। ওইটাই হলো ক্রিম। ওইগুলো হলো কি? ক্রিম। দুধের থেকে আমাদের আস্তে আস্তে উঠতে লাস্টে যেগুলো টিকে যাবে সেগুলো হলো ক্রিম। আমাদের ওমরার সাথী একেবারে প্রথম কোভিড-19 পরে যখন আমরা গ্রুপ ওয়াইজ প্রথম ওমরা যাই, আমার পেজে ঘোষণা দিয়ে যারা যেতে চান এরকম অল্প কিছু লোককে নিয়ে আমরা যাই। যাদের সাথে গেছি তাদের এক একজনের সাথে আমাদের এখন ঘনিষ্ঠতা, সম্পর্ক এত কোর লেভেলের যে কল্পনার অতীত। জাস্ট একটা ওমরার সফর, সেখানে একটা হজ, এতদিন আমরা একসাথে ছিলাম। তো আমাদের বারবার করে প্রোগ্রামগুলো হওয়া দরকার, এরপরে আমি একমত, এবং এটা আমাদের মোটিভেশনাল কাজ দিবে। এর পাশাপাশি এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা অ্যাক্টিভ থাকবো, অ্যাক্টিভ থেকে আমাদের হজ উমরার বিষয়গুলোকে আমরা টেনে আনার চেষ্টা করব এবং একে অন্যকে স্মরণ করানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটা আমাদের কাজে দিবে আল্লাহ চায় তো। পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমরা আমাদের সোসাইটিতে যেখানে থাকি না কেন, আমরা প্রত্যেকটা মানুষ চেষ্টা করব আমার দিন, আমার ঈমান যেখানে যতটা সেফ, সেটাকে ততটা অগ্রাধিকার দিয়ে নেওয়া। আজকে আমার কাছে এক ভাই আসছেন, জার্মানির বার্লিনে থাকেন, অনেক সিনিয়র একজন মানুষ, আল্লাহ যাকে এমন এক যোগ্যতা দিয়েছেন, পৃথিবীর যে কোনো দেশেই অনেক ভালো অবস্থানে থাকতে পারেন, এরকম যোগ্য, এরকম বড় এডুকেটেড একজন মানুষ, যে কোনো দেশে গভর্নমেন্ট তাকে নিবে, হায়ার করে নেবে, এরকম মানুষ আসছিলেন। বললেন, ভাই আমার মানে শরীর আমাকে অ্যালাউ করে কিনা এই বিষয়টা, যেটা অনেক লোভনীয় বিষয়, আমি পুরো ইস্যুটা না বললাম। তো আমি চিন্তা করলাম যে ঈমান কতটা উপরের লেভেলে গেলে একটা মানুষ মানে এত বিশাল একটা সুযোগ এবং অপরচুনিটিকে সে ছাড়বে না, রাখবে, এটা শরিয়ার ডিসিশনের উপরে সে নির্ভর করছে। তো আমরা আমাদের সার্কেল, সোসাইটি, বন্ধুবান্ধব সব কিছুতেই আল্লাহর ওয়াস্তে আমার শরীয়ত অ্যালাউ করছে কিনা, আমার আল্লাহ মন করে সন্তুষ্ট থাকবেন কিনা, এটা দিয়ে আমরা বিচার করার চেষ্টা করি। এটা যদি করতে পারি তাহলে বুঝতে পারবো যে আমাদের হজ হয়তো আল্লাহ কবুল করেছে। আপনার জীবনে যদি হজের পর একটা ডিসিশন মেকের ক্ষেত্রেও আল্লাহর বিধান এসে আপনার রুটকে চেঞ্জ করে দিয়েছে, তাহলে এটা আপনার একটা পজিটিভ সাইন যে আল্লাহ আপনার হজ হয়তো কবুল করেছে। দেখুন, অনেক নফল আমল করতে পারার নাম মূলত ইবাদত না। মূলত ইবাদতটা কি? ইবাদত হলো, ইবাদত শব্দের অর্থ হলো দাসত্ব, তাই না? আল্লাহর কথা দিয়ে নিজেকে পরিচালনা করা, আল্লাহর কথার বাইরে আমি চলবো না, বাস এটাই হলো ইবাদত। আমরা সাধারণত পজিটিভ কিছু নেকামল করতে পারলে সেটাকে ইবাদত মনে করি। শুধু এটাই নেকামল করাটাই শুধু ইবাদত নয়, বরং হারাম কাজ থেকে বেঁচে থাকাটা ইবাদতের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। আপনারা শুনেছেন একটা হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অত্যন্ত স্নেহের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে বলেছিলেন
ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, তুমি হারাম কাজ থেকে বেঁচে থাকার সবচেয়ে বড় আবেদ হতে পারবা, সবচেয়ে বড় আবেদ হতে পারবা তুমি যদি কি থাকো, হারাম কাজ থেকে বেঁচে থাকো। এখন আপনি হাজী সাহেব মানুষ, আপনি মসজিদে কত আগে যাচ্ছেন, কয় রাকাত নফল নামাজ পড়তেছেন, কয়টা নফল রোজা রাখতেছেন, হাজী সাহেব মানুষ হজ করে আসছেন, কি পরিমাণ টাকা দান করতেছেন, এই বিষয়গুলো আল্লাহর কাছে এত গুরুত্বপূর্ণ না যত গুরুত্বপূর্ণ আপনি হজ করে এসছেন, একটা ইনকামের মধ্যে একটা সন্দেহ ছিল, ইনকামের পথই বন্ধ করে দিতে না, এই ইনকাম করবোই না। আপনি হাজী সাহেব মানুষ হজ করে আসছেন, মেয়েটা বেপর্দা আছে, আপনি ডিসিশন নিচ্ছেন, মেয়েকে বুঝাইছেন যে না মা আমরা প্রয়োজনে এই পড়ালেখা কন্টিনিউ করবো না, তারপর তোমাকে আমি বেপর্দা চলতে দেবো না। এইটা হলো আল্লাহর প্রিয়পাত্র হওয়ার সঠিক রুট, যেটা আমরা বেশিরভাগ মানুষ ভুল বুঝি। এই জন্য আমাদের জীবনে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যদি ব্যাপক কোনো পরিবর্তন আনতে পারি এবং সেটা শরিয়ার ভিত্তিতে, আল্লাহর আদেশ নিষেধের ভিত্তিতে, এটা হবে আমাদের হজ আল্লাহর কাছে কবুল হওয়ার সবচেয়ে বড় সাইন। আমার একটা ইচ্ছা ছিল যে আজকের গেট টুগেদারে আপনাদের এমন কিছু অনুভূতি শুনবে, এই খাওন দাওন এইসব আলাপ আমি শুনতে ছাড়লে প্রস্তুত না। আমি সাব্বিরে আসার সময় বলতেছিলাম, তার বক্তব্য আনছিলাম যে এইসব আলাপ আমি শোনার দরকার কি, তোমার ম্যানেজমেন্টে কি হয়েছে না হয়েছে, আমার আলাপ আমাকে করতে দাও। আমার একটা আলাপ ছিল, সেটা হলো যে আমি চাইছিলাম যে আপনাদের হজের পরে এই যে একটা সময় গেল, এই গ্যাপের এই সময়টাতে কার কি ইমানের হালত, এ বিষয়ে কারো পজিটিভ কোনো কিছু থাকলে একটু বলেন, আমরা ইন্সপায়ার হই। কারো নেগেটিভ কিছু থাকলে বলেন, আমরা সেখানে কারেকশন দেওয়ার চেষ্টা করি। এই মত বিনয়টা আমি চাইছিলাম। তো আজকে তো আর সময় কুলাচ্ছে না, আমরা ইনশাআল্লাহ নেক্সট সেট আপের মধ্যে আমাদের অডিটোরিয়ামটা রেডি হয়ে গেলে একবার উইদিন শর্ট টাইম আমরা আরেকটা সেট আপের ব্যবস্থা করে সেখানে আমরা ইনশাআল্লাহ করবো। আর সেট আপে যদি কেউ খাওয়ান দিতে চায়, আপনাদের সমস্যা কি? কেউ খাওয়ান দিতে চাইছে, খরচ দিতে চাইছে কেউ? না, অসুবিধা না বলছেন না, অসুবিধা কি? হ্যাঁ, এমনকি একাধিক জন দিতে চাইলে আরো ভালো। আমরা 3 জন প্রার্থী পেলে 3 রকম খানা পাইলাম, আমাদের তো সমস্যা নেই, বরং এটাতে আরো মহব্বত বাড়বে। অসুবিধা কি? মানে হুদুদ দিলে এটা তো কমার্শিয়াল একটা ভাইব আসে। বরং আমাদের ভাইদের মধ্যে যাদের আল্লাহ অ্যাবিলিটি দিয়েছে যে ভাই অমুক দিন সেট আপ, আমি খাওয়াবো, সমস্যা কি? আমাদের ফাউন্ডেশনের সুবিধা আছে, ফাউন্ডেশনে কিচেন আছে, ছাগল টাগল কিনা দিলে ওইটা রেডি করে নিয়ে আসতে সমস্যা হবে না। তো যাই হোক, আমরা মাঝে মধ্যে ইনশাআল্লাহ আমাদের ইমানি মুজাকারা করবো ইনশাআল্লাহ। এবং আমি আপনাদের সাথে এটা প্রমিস করছি যে আমি ইনশাআল্লাহ আপনাদেরকে সময় দেবো আল্লাহ চাই, যেটা আমি কোথাও দেই না। আমি একটু আগে বলছিলাম যে কোথাও এখন কাউকে আমি সময় দেই না, কোনো যত বড় মহারথী আসুক, আমি কোথাও এখন সময় দেই না। আমি আমার নিজেকে কিছু কাজের মধ্যে বন্দি করে ফেলছি। তো এই কাজের বাইরে আমি অন্ধ হয়ে গেছি একেবারে। বিদেশের বহু বাইরের সফর সব ক্লোজ করে ফেলছি, যেগুলো নেসেসারি আগে থেকে সেটেল হওয়া, সেগুলো আমাদের সব বন্ধ। এখানে আমি আপনাদের সাথে আমি এটা এনজয় করি, আমার খুব ভালো লাগে জিনিসটা। এই যে হুদুদের এদেরকে আবারও বলতে জিজ্ঞেস করেন অন্তত 20 বার 10 বার 20 বার তাদেরকে আমি আসতে থেকে চাপ দিচ্ছি, কই এই প্রোগ্রামটা কবে আমি এটার জন্য ওয়েট করছি। বাট আলহামদুলিল্লাহ অবশেষে যেটা হলো, এটা একটা ভালো সাইড। আমরা ইনশাআল্লাহ আমাদের ইমানি বিষয়গুলোকে মোজাকারা করব, বারবার করে আলোচনা করব। তো আমি যে জিনিসটা বলছিলাম যে আমাদের তাকওয়াতে কোনো ইম্প্যাক্ট, কোনো প্রভাব ফেলছে কিনা, আমাদের দৈনন্দিন রুটিনে কোনো পরিবর্তন আনছে কিনা, আমাদের ডিসিশন মেকিংয়ে কোনো পরিবর্তন আনছে কিনা। অনুগ্রহ করে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপ ওই যে কম্বাইনটা বাদে মেল ফিমেল আলাদা, এগুলো তো ওপেন করে দিব, আজকে ওপেন করে দিলে আপনারা মেহরবানি করে আপনাদের অনুভূতিগুলো শেয়ার করবেন। যেমন একটা পজিটিভ কিছু হয়েছে, আল্লাহ শুকর আদায় করে আপনি শেয়ার করেন, আপনার আরেক ভাই অনুপ্রাণিত হবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এবং এখান থেকে একটা নেটওয়ার্কিংও হবে। আমি তো ওখান থেকে বিনা মুজদালেফা আরাফাতেও বারবার বলছি যে বিয়ে শাদী হওয়া উচিত। আমরা এতগুলো মানুষ, 1500 মানুষের মধ্যে একটা বিয়ে শাদীও হলো না এখনো, মানে এটা ভেরি স্যাড। মানে কারোর কি ছেলে, কারোর কি মেয়ে নাই বিয়ের উপযুক্ত? কেমন কথা! আমাকে যদি আপনি বিয়ে পড়াইতে যাইতে বলেন, অসম্ভব, কোথাও নিতে পারবেন না। আপনি ফাউন্ডেশনে যোগাযোগ করে দেখেন, আপনি যেই হন না কেন, আমি কোথাও যাই না, মানে কোনো জায়গায় আমি যাই বিয়ে পড়াবো না। কিন্তু আপনাদের কারোর হোক না, আমি পড়াবো ইনশাআল্লাহ। আপনাদের কারণ মানে আপনাদের বুড়া বয়সে বিয়ে করতে বলিনি, আপনাদের ফ্যামিলিতে আবার এখানে মিসেসদেরকে নিয়ে আসেন আরেক বেজাল বাঁধবে। আমি আপনাদের নিজেদের কথা বলছি না, মানে আপনাদের ছেলে মেয়েদের, ছোট ভাই বোনদের, নিজেদের মধ্যে। তো আমাদের এই সম্পর্কটা আরাফাত, মিনা মুজদালেফা স্মৃতি, এটা বারবার করে আমাদের মধ্যে নাড়া দেওয়া উচিত। এবং এইটা কিন্তু পার্ট অফ বিনোদন না, এটা কিন্তু আমাদের পার্ট অফ রিমাইন্ড, আমাদের
ইবাদতের কথা আমাদেরকে স্মরণ করাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমরা এর বাইরেও আল্লাহ তাআলার কাছে বারবার করে দোয়া করব, চোখের পানি ফেলবো যে আল্লাহ তুমি তোমার ঘরে বারবার যাওয়ার তৌফিক দান করো। বারবার গেলে রিচার্জ হয়। যারা একাধিকবার গেছেন তারা জানেন কেন রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক উমরা অন্য উমরার মধ্যবর্তী গুনাহগুলোকে মাফ করে দেয়। হ্যাঁ, এই যে একটা পর একটা উমরা করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন। এই জন্য তৌফিক যখন হবে আল্লাহ তাআলা চাহেন তো তৃতীয়বার যাওয়ার সুযোগ হবে। এমন একটা ইবাদত যে আসলে প্রথমবার করার পরে একটা আফসোস তৈরি হয় যে আর একবার চান্স পাইলে এই জিনিসগুলো রিকভার করে ফেলবো, এবার কিছু মিস্টেক হয়েছে, এটা হয়, তাই না? তো এই জন্য আল্লাহ তাআলার কাছে সেকেন্ড থার্ড টাইম হজ উমরার চাহিদা আল্লাহর কাছে পেশ করে নেওয়া। এই গত কয়েকদিনের মধ্যে এক ভদ্রলোক আমাকে বলতেছে যে ভাই আপনি যাদের সাথে যান হুদহুদ, তাদেরকে একটু বলবেন আমাদের কিছু হাজি আছে সাথে নেওয়ার জন্য। বুঝতে পারছেন? আমি বললাম শুনেন, হুদহুদের তাদের পলিসি আমি তো জানি, তাদের পলিসি হলো কোনো হাজি নেওয়ার সিস্টেম নাই। আছে না যে আমার 5 জন হাজি ভাই আমার 10 জন, এই সিস্টেম নেই। আমাদের এখানে যারা আসছে 100%, এখানে যারা আছেন আপনারা সবাই বলতে পারবেন কেউ কি এমন আছেন যে কারোর ভায়া আসছেন? এখানে একজনও নাই। 100% মানুষ নিজ গরজে আসছেন। মাঝখানে কোনো কি নাই, দালাল নাই, মাঝখানে কোনো ভায়া নাই। এই দালাল হলো সব ঝামেলার মূল। এই যে মুরব্বী যেটা অভিযোগ করছেন, এটা হয় দালাল থাকলে যে এক দালালের হাজি একরকম সার্ভিস পায়, আরেক দালালের হাজি আরেক রকম সার্ভিস পায়। এখানে সে অপশনই নেই। এখানে এই দুই বেচারা মিসকিন কমিউনিকেশন করছে দুইজনে, এই জন্য হয়তো কিছু ভুল বুঝাবুঝি হয়েছে। এটা যাতে না হয় সেটা ইনশাআল্লাহ সামনে তারা আশা করি খেয়াল করবে ইনশাআল্লাহ। খালেদের মক্কা রেখে দিলেই হয়। কোথায় কিভাবে কাদের নামের পক্ষ থেকে উমরা করা যায় তা নির্দিষ্ট করে জানালে ভালো হতো। যেই কারোর তরফ থেকে উমরা করতে পারেন, আপনার নিজের উমরা হয়ে গেছে, যে কোনো মৃত ব্যক্তি অসুস্থ ব্যক্তির তরফ থেকে আপনি উমরা করতে পারেন। এগুলো সবই আলোচনা হয়েছে। হজের পরবর্তী আমলগুলো কিভাবে ধরে রাখা যায় এই বিষয়গুলো আলোচনা করলে ভালো। এই যে সেটাই তো আলোচনা চলছে যে আমরা বারবার করে এই হজের সাথীরা একসাথে মিট হব। আচ্ছা, এখানে একটা জিনিস বলতে ভুলে গেছি আমি, যে এটা জরুরি না যে আমাদের 150 লোক একসাথে হতে হবে। হতে পারে আপনারা ওই যে রুমের 5 জন মিলে একটা বন্ধুত্ব হয়েছে না, ওই 5 জন মিলে একটা ছোট টিম করেন, আপনারা 5 জন মিলে একবার সাথে দাওয়াত খান, 5 জন মিলে একসাথে এক জায়গায় একটা মিট করেন। এটাও আপনাকে সাহায্য করবে কিসে? আপনার হজের বিষয়গুলো আপনাকে স্মরণ করাইতে, আপনাকে অনুপ্রেরণা দিতে। এই যে সার্কেল মেনটেন, দেখুন দিন মানুষ পালন করতে সহায়ক হয়, দিনের উপরে টিকে থাকতে সহায়ক হয় মানুষের সার্কেলের মাধ্যমে। সার্কেলটা সবচেয়ে ইম্পর্টেন্ট। সার্কেল যদি আপনি ভালো না পান বা সার্কেল যদি আপনি মেনটেন না করতে পারেন, তাহলে আপনি পরিবেশ দ্বারা প্রভাবিত হয়ে যাবেন, আপনি শেষ হয়ে যাবেন। এই জন্য এই সার্কেলগুলো আমরা মেনটেন করলে ইনশাআল্লাহ আমাদের হজের যে হজ পরবর্তী যে হজ ধরে রাখার বিষয়টা আছে সেটা ইনশাআল্লাহ সহজ হবে। এখানে একজন লিখছেন যে 24 ঘন্টা কিভাবে কাটানো উচিত হাজিদের জন্য। তো আর আলাদা কিছু না, একজন মুসলমানের জন্য যা হাজিদের জন্য তা। 24 ঘন্টার রুটিন যদি আপনি বলেন তাহলে আমি বলবো একেবারে খুব সংক্ষেপে যদি বলি, আদর্শ সবচেয়ে বেস্ট তো হবে ফজরের আজানের কমপক্ষে আধা ঘন্টা 1 ঘন্টা আগে উঠবেন, উঠে তাহাজ্জুদ পড়বেন। আর এইটা নির্ভর করবে আবার রাতে কখন শুয়েছেন সেটার উপরে। রাতে দেরি করে শুলে তো এটা সম্ভব হবে না, পসিবল হবে না। এখন তো রাত ছোট, শীত আসতেছে সামনে, রাত বড় হয়ে যাবে। চাইলেই আপনি ফজরের 1 ঘন্টা আগে আধা ঘন্টা আগে উঠতে পারবেন যদি আপনি রাত এশার নামাজের পর বিছানা চলে যান। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর আদায় করি বলে আমি অনেক দিন থেকে এই আমলটা আমার ফ্যামিলিতে আমরা করতেছি। সেটা কি? সেটা হলো যে আমরা রাত 10টার মধ্যে বিছানা যাওয়া মাস্ট। কোনো কাজ হোক আর না হোক সারাদিন 10টা পরে কোনো কথা নাই, আলাপ নাই, আর আড্ডা নাই, শেষ, ঘুম। তাহলে আপনার ভোরে উঠাটা ইজি হবে। এক। দ্বিতীয়ত হলো ফজর নামাজের পর ভালো হয় নামাজের পর আপন জায়গায় বসে জিকির আজকার, কোরআন তেলাওয়াত, এই সবগুলো সকাল সন্ধ্যা দোয়া জিকির এসব করতে থাকা। কতক্ষণ পর্যন্ত? সূর্য ওঠার আগ পর্যন্ত। সূর্য ওঠার 15 মিনিট পর এশাকের নামাজ পড়েন কমপক্ষে 2 রাকাত। এরপর আপনি উঠে এবার আপনি কাজ করেন, মর্নিং ওয়াক করেন, রান্নাবাড়া করেন, অফিস আদালতে যাওয়ার প্রস্তুতি নেন, যা মনে চায় করেন, কিন্তু এই পর্যন্ত আপনি ইবাদতবন্দেগী থাকবেন, এটা সুন্নাহ। এরপরে যদি কারোর ঘুমের দরকারও হয় তারপরে ঘুমান। আচ্ছা, এরপরে হলো অফিস আদালত কাজ কাম যাই হোক, এরপরে জোহরের নামাজের সময়, নামাজের আগে জাওয়াল যখন হয়েছে, অর্থাৎ জোহর ওয়াক্ত যখন হয়েছে তখনই 4 রাকাত নামাজ আছে, যেটা আমরা অনেকে জানি না, জাওয়ালের নামাজ পড়ে। এটা পড়তে পারলে ভালো হয়, মাঝে মধ্যে হলে অন্তত পড়ে।
সকাল 8টা-9টার দিকে রোদ যখন একটু তেতে যায় তখন চাষের নামাজটা এটা আমাদের পড়া হয় না ম্যাক্সিমাম লোকের, অন্তত সপ্তাহে একদিন, শনিবার বন্ধ থাকলে শুক্রবার বন্ধ থাকলে ওই দিনে একটু পড়ে অভ্যাসটা করতে হবে। আচ্ছা, এরপরে আসরের নামাজ পর্যন্ত আমাদের অলমোস্ট সবাই ডিউটি থাকে, কাজের চাপটাপ থাকে। দুপুরে একটু ঘুমানোটা সুন্নাত, এইটা বিদায় হয়ে গেছে দুনিয়া থেকে, এখন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিলু ফাইন্না শাইতানা লা ইয়াকিল। ইন্টারেস্টিং একটা হাদিস, কিন্তু আমরা অনেকেই হাদিসটা জানি না, অদ্ভুত হাদিস। নবীজি বলছেন তোমরা কাইলুলা করবা, কারণ শয়তান কাইলুলা করে না। কাইলুলা জানি আমরা, কাইলুলা কাকে বলে? দুপুরের ঘুমকে কাইলুলা বলে, দুপুরের ঘুমটাকে কাইলুলা বলে। আপনি একটু চিন্তা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমের জন্য আমাদেরকে এরকম গুরুত্ব আরোপ করছেন যে দুপুরে ঘুমাবা, কারণ শয়তান এটা আমি ঘুমায় না। তার মানে শয়তান ঘুমাচ্ছে না মানে হলো এখানে এখানে কিছু একটা আছে, তাই না? মানে শয়তান এটা আমি ঘুমায় না, তোমরা অবশ্যই ঘুমাবা। তাহলে বোঝা গেল দুপুরের ঘুমটা খুব কি ইম্পর্টেন্ট। এখন পৃথিবী এমনভাবে সেট আপ হয়েছে দেখেন যে আর যখন হোক সকাল বিকাল, সকালে ঘুমাতে পারবেন, বিকালে ঘুমাতে পারবেন, সন্ধ্যায় ঘুমাতে পারবেন, রাতে ঘুমাতে পারবেন, দুপুরে ঘুমের কোনো কি নাই, অপশন নেই। স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, আদালত, ব্যবসা বাণিজ্য, ব্যাংক সব এমনভাবে সেট হয়েছে যে আপনি সারাদিনের যে কোনো সময় ঘুমের সময় বের করতে পারবেন, বাট দুপুরে আপনি চাইলেও ঘুমের কোনো অপশন বের করতে পারবেন না। ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শয়তান কিন্তু দুপুরে ঘুমায় না, তোমরা ঘুমাবা। তাহলে বুঝতেছেন মানে এই সিস্টেম যারা ডেভেলপ করছে এর পেছনে শয়তানের যে অনেক শয়তানি আছে, এবং এগুলোতে আমাদের স্পিরিচুয়াল পাওয়ারকে দুর্বল করে দেয়, আধ্যাত্মিক শক্তিটাকে, আল্লাহর সাথে কানেকশনটাকে উইক করে দেয়। কারণ হচ্ছে সুন্নাহ থেকে দূরে সরতে 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 অনেক দূরে আমরা চলে যাই। তখন পুঁথিগত কিছু কাজ করি, হজ করি, ওমরা করি, এটা করি সেটা করি, কিন্তু আমাদের ওই যে আধ্যাত্মিক এবং স্পিরিচুয়াল পাওয়ার কমতে কমতে আমরা আসলে কোনো খেই পাই না, খেই হারায় যায়। এই জন্য দুপুরের ঘুমটা, বিশেষ করে বোনরা যারা আছেন, সকালে ঘুমাবেন না, রান্না বাড়া করে সেরে এরপর দুপুরে ঘুম বলতে জোহরের পরে জরুরি না, দুপুরের ঘুম আপনার জোহরের আগেও হতে পারে, ধরেন 11টা থেকে হতে পারে। একটা জায়গায় দুপুরের ঘুম আছে সারা বাংলাদেশে, একটা জায়গায়, সেটা হলো হেফজুখানা মাদ্রাসায়। বাংলাদেশে 100% হেফজখানা মাদ্রাসায় এই সকাল 10টা থেকে নিয়ে দুপুর 12:30 পর্যন্ত ঘুম মাস্ট, সকল হেফজখানা। এই জন্য হেফজখানাগুলোতে যে বরকত ছাত্রদের জীবনে দেখবেন 2 বছরে হেফজ কমপ্লিট করে পারে। এই জন্য দুপুরের ঘুমটা জরুরি। আর দুপুরে ঘুম যাওয়ার জন্য সকালে ঘুমানো যাবে না, দুপুরে একটু ঘুমাবেন। দুপুরে যে আপনি 10 এখন যারা অফিস আদালত আছে, নিজস্ব ব্যবসা বাণিজ্য আছে, আমার পরিচিত এক ভাই আছে চিটাগাঙে, ব্যবসায়ী মানুষ, উনি আমার এই বক্তব্য শুনছেন, হাদিস জানছেন। উনি আমাকে বললেন যে ভাই আমার অফিস ফজরের পরে ওপেন হয়, ফজরের পরে সব স্টাফরা চলে আসে, আমার নিজস্ব প্রতিষ্ঠান, সবাই বলা আছে টাইম ফজরের পরে অফিস শুরু এবং দুপুরে অফিস ছুটি। এবার সবাই বাসা বাড়িতে যায়, ঘুমায়, ক্যালোরা করে সুন্দর মতো। এটা হলো রিয়েল কাজের টাইম, সুন্নাহ সম্মত। তো আমরা যাদের সুযোগ আছে 10 মিনিট হলে ঘুমাই। এখন পৃথিবীর অনেক দেশে শুরু হয়ে গেছে, দুপুরে এরা 10 মিনিটের জন্য 5 মিনিটের জন্য ব্রেক দেয়, ওই সিটের মধ্যে, অফিসের সেটআপের মধ্যে একটু রেস্ট করার থাকে, যেটাকে পাওয়ার ন্যাপ বলে। যাই হোক, তো সুন্নাহ সম্মত 24 ঘন্টা রুটিন যদি বলেন তাহলে আমি বলবো দুপুরে ঘুম থাকতে হবে সেখানে। আর যদি দুপুরে ঘুম আপনার যাওয়ার কোনো সুযোগ না থাকে, অফিস আদালত সেটআপ থাকে ওরকম, তাহলে সেক্ষেত্রে আপনি, এটা তার ফরজ ওয়াজিব না, আপনি চেষ্টা করবেন যে দিনে যেন অন্য কোনো সময় ঘুম না হয়। তাহলে কি হবে, অটোমেটিক আপনার রাতে তাড়াতাড়ি ঘুম আসবে। এরপরে হলো আসরের পর থেকে নিয়ে সন্ধ্যার দোয়াগুলো পড়া যায়। সকাল সন্ধ্যার দোয়ার মধ্যে সন্ধ্যার দোয়াগুলো আসরের পর থেকে আপনি পড়তে পারেন, মাগরিব পরে পড়তে পারেন। এটা আপনি এশার নামাজের আগে আগে পড়ে শেষ করে ফেলান। রাতে সূরা মুলক পড়া সুন্নাত, সেটা মাগরিবের পর থেকে নিয়ে শোয়ার আগ পর্যন্ত পড়লেই হয়। এবং রাতে শোয়ার আগে কিন্তু অনেক আমল আছে যেটা আমরা জানি না। সূরা সিজদা তেলাওয়াত করার কথা আছে, সূরা কাফিরুন কয়েকবার তেলাওয়াত করার কথা আছে, আয়াতুল কুরসি তেলাওয়াত করার কথা আছে, তারপরে আপনার সূরা বাকারার শেষ আয়াতগুলো আমার রাসূল থেকে শেষ পর্যন্ত এটা শেষ 2 আয়াত পড়ার কথা আছে। অনেক জিনিস আছে, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ার কথা আছে। এগুলো সব কিন্তু শোয়ার আগের আমল, এগুলো সব করে তারপর ঘুমাইতে হয়। এখন মুশকিল হলো আমরা মোবাইল টিপতে টিপতে শুই। আমল হলো কি, মোবাইল টিপার আমল, এইটা বন্ধ করতে হবে মাস্ট। তাহলে ইনশাআল্লাহ 24 ঘন্টা সুন্নাহ সম্মত রুটিন হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমাদের মিনাত তাবুতে আমরা যে কোরআন সহি করার ইয়াটা শুরু করে দিয়েছিলাম, এটা কি কেউ কন্টিনিউ করতে পারছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনি বাসা কোথায় আপনার? হ্যাঁ, ও আমাদের শেডের সাথে। ঠিক আছে, জাযাকুমুল্লাহ খাইর। আমার মনে হয় শেষ করি আজকেই, আল্লাহ তাআলা তৌফিক দিলে। নেক্সট আমরা আনুমানিক কত দিনের মধ্যে হতে পারে, একটা
নির্দিষ্ট একটা সময়ের মধ্যে 2 মাস 3 মাসের মধ্যে একবার অন্তত একটা সেট আপ হতে পারে। তো ঠিক আছে, জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আশাকে বর্ষাকে একত্রিত হওয়াকে কবুল এবং মঞ্জুর করুন, এবং আমাদের হজকে আল্লাহ তাআলা ধরে রাখার মতো ঈমানি শক্তি আল্লাহ তাআলা দান করুন, এবং কিয়ামতের দিনও আল্লাহ তাআলা ঠিক এইভাবে আমাদেরকে সবাইকে একত্র হওয়ার তৌফিক দান করুন।